সঠিকভাবে কসর সালাত পড়ার নিয়ম বলুন। সঠিকভাবে কসর সালাত পড়ার নিয়ম, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। মানে আমি মুসাফির কখন, এইখানেই ভুল হচ্ছে। আমি কি যেন ওটা 48 মাইল, হ্যাঁ ওটা কত কিলো, মানে 47 কিলোমিটার বা 47 মাইল যখন মানুষ যাবে তখন কসর করবে। এই মাইলটা মানুষের মাথায় আসলো কেন? এইটা হচ্ছে হানাফি মাযহাব এই হাদিসটাকে গ্রহণ করেছে। আর যে 3 মাইল দূরে গিয়ে সলাত আদায় করা যাবে কসর, 9 মাইল দূরে গিয়ে কসর সলাত আদায় করবে, এই হাদিসটা তারা গ্রহণ করেনি। যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মানুষ বেশি, তখন মানুষ ধরে নিয়েছে যে কসর নামাজ পড়ার জন্য কতটুকু হতে হবে, 47 মাইল হতে হবে, এটা সবাই ধরে নিয়েছে। কিন্তু আসলেই কি কোনো দূরত্ব ব্যাপার আছে? জি না, কোনো দূরত্ব ব্যাপার কসরের জন্য নাই। যখন মানুষ বুঝেছে যে আমি মুসাফির, আমি সফর যাত্রা করলাম, এখানে এসেছে নোয়াখালী থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, বরিশাল থেকে, খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে, কক্সবাজার থেকে, একবার টেকনাফ থেকে এসেছে একটা পরিবার। তো এরা যখন বাড়ি থেকে বের হয়েছে তখন কি মনে করছে যে 10 মিনিট পরে ঘুরে আসবো, না জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসছে তাই বের হয়েছে? এরকম সফর, বাড়ি থেকে বের হয়ে যেখানে সলাতের টাইম হবে সেখানে কসর পড়বে। 1 কিলোমিটার দূরে হোক, 5 কিলোমিটার দূরে হোক, 10 কিলোমিটার দূরে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাড়ি থেকে বের হয়ে 3 কিলোমিটার দূরে কসর পড়েছেন, মানে সফরে বের হয়েছেন। কখনো 9 কিলোমিটার দূরে গিয়ে কসর সলাত আদায় করেছেন, মানে সফরে বের হয়েছেন। কখনো 48 কিলোমিটার দূরে গিয়ে সলাত আদায় করেছেন, মানে সলাতের টাইম তখন হয়েছে। বুঝাতে পারলাম না? তাহলে কসর করবেন কখন? যখন আপনার সফর প্রমাণ হবে, যে আপনি বুঝছেন যে আমি সফরে বের হয়েছি। বুঝাতে পারলাম না? তখন বাড়ি থেকে বের হয়ে যখন টাইম হবে তখনই কসর, যখন টাইম হবে তখনই কসর। 1/2 কিলোমিটারে হোক, 1 কিলোমিটারে হোক, 50 কিলোমিটার, 500 কিলোমিটার হোক। জি, তারপরে আচ্ছা বলেন, আমি শুনছি, আমি আপনারটা পুনরায় বলে দেব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হাদিসগুলো বুখারী মুসলিমের সব। একবারে খুব সংক্ষিপ্তভাবে বুঝাই একটা কথা। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বায়াত ছাড়া মারা যায় তাহলে তার জাহেলি মরণ হবে, অমুসলিম হয়ে মরে গেল। বিশাল কথা নয়? খুব কঠিন কথা। আবার আল্লাহর নবী বলেছেন যে একজন আমির থাকার পরে আর একজন যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। বুঝা গেল না? একজন আমির থাকার পরে যদি আর একজন বলে আমি আমির, তাহলে যে আমির দাবি করছে ওর কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। আবার আল্লাহর নবী বলছেন যে আমিরের আনুগত্য করলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আনুগত্য করলো। এবার এদেশের বাঙালিকে আপনাকে জিজ্ঞাসা, যারা বায়াতের দাবিদার বলছেন যে আমার হাতে বায়াত করেন, কোনোদিন যদি সুযোগ হয় তাকে বা তার বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে বলবেন যে আপনারা আমিরের হাতে বায়াত করলে নবীর আনুগত্য করলাম, এইটা ঠিক কিনা বলেন। ধরেন আপনার আমিরের হাতে আমি বায়াত করলাম, এখন আমি কার আনুগত্য করলাম? নবীর আনুগত্য করলাম। এই কথা জনগণকে আপনার আমিরকে বলতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের আমির হিসাবে বলছি, আমার হাতে যদি কেউ বায়াত করে তাহলে সে নবীর আনুগত্য করল। এই কথা বলান তো দেখি আপনার আমিরকে। 2, যে আপনার আমিরকে জাতির সামনে বলতে হবে যে আমার আমিরত্ব থাকাকালীন কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করা জায়েজ। বুঝা গেল না কথা? বলতে মনে থাকবে না মনে হয়। আর একটা কথা, যে আপনার আমিরকে জাতির সামনে বক্তব্যে বলতে হবে, পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে জাহেলি মরণ হবে, ও মুসলমান নয়।
এ কথা বলতে হবে। আপনার আমির যদি এই কথা বলতে পারে, হাদিস না বুঝেও যদি বলেন তা আমরা মেনে নিব, কিন্তু উনি বলার সাহস করবেন কিনা, কথা বোঝা গেল না। আমিরকে জাতির সামনে কি বলতে হবে? যে আমার হাতে বায়াত ছাড়া মারা গেলে কি হবে? জাহেলি মরণ হবে। 1 2, আমি এখন আমির, আমার রাজত্বে কেউ যদি আর একজন আমির হতে চায় তাহলে তা কি করতে হবে? হত্যা করতে হবে। 3, আমার আনুগত্য করলে নবীর আনুগত্য করা হবে, এই কথা বলতে হবে। এই 3টে যদি আপনার আমির বলতে পারে তাহলে উনি হাদিস বুঝুক আর না বুঝুক তার হাতে আমরা বায়াত করব। এ হলো 1 কথা। 2, শুধুমাত্র মুসলিম খলিফা যিনি হুকুম চালু করতে পারেন তার হাতে বায়াত হতে হবে, তাছাড়া বায়াত বিদাত। এখান থেকে বের হয়ে একটা বই লিবেন, তাওজিহুল কোরআন 3য় খণ্ড 27 পারা, সম্ভবত কি 28 পারা, ওতে সূরা মুমতাহানাতে বিস্তারিত বলা আছে। 2টা কথা এখন মনে থাকবে কিনা আপনাদের বায়াতের ব্যাপারে। যারা বায়াত করছে তাকে বলতে পারেন, যিনি বায়াত নিচ্ছেন তাকে বলতে পারেন যে আপনি জাতির সামনে বলেন যে আমার হাতে বায়াত ছাড়া কেউ মারা গেলে কি হবে? জাহেলি মরণ হবে। হাদিস বুখারী মুসলিম। আমার ইমারতের সময় কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে হত্যা করতে হবে। আর আমার আনুগত্য করলে কার আনুগত্য করা হবে? নবীর আনুগত্য করতে হবে। করা হলো, খালি বলেই দেখেন না, সাহস হওয়া খুব কঠিন। আব্দুল্লাহর বক্তব্য একটা শুনবেন যে মানুষ হাদিসের উপরে জুলুম করে, এই হাদিসগুলোর উপরে মানুষ কি করছে? জুলুম করছে। জি, সংক্ষিপ্ত আর কোনো কথা? সকল ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের খাবারগুলো ক্যান্টিন থেকে নিয়ে নাও, অতি সত্বর তোমরা তোমাদের খাবারগুলো ক্যান্টিন থেকে গ্রহণ করো। সম্মানিত সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? বিশাল জিজ্ঞাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। জীবিত আছে এটাই হলো আকীদা, মানে খারাপ আকীদা, ভ্রষ্ট আকীদা। তো উনি যে সালামের উত্তর দিচ্ছেন, আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন, জীবিত জগতে নয়। আল্লাহ বলছেন জনগণের মরণ হবে, আপনারও মরণ হবে। সব নবী মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন। এটি এই আকীদায় রাখতে হবে। এছাড়া অন্য আকীদা রাখলে পরকাল হারিয়ে যাবে। আমাদের নবী মারা গেছেন এ কথাই ঠিক। তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এটা আত্মার জগতে, আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন। জি, আসসালামু আলাইকুম। সাংগঠনিক দাওয়াতি কাজ জাহিলিয়াত কিনা? কারণ সব কাজে আমিরের প্রশংসা, আমিরের সন্তুষ্টি চাওয়া হয় পদের জন্য। অবশ্যই জাহেলিয়াত, সবাই তো বুঝতে পেরেছেন, খালি আমিরের প্রশংসা পদের জন্য। আর দেখবেন একেবারে অনেক, তো এটা জাহেলিয়াত, অবশ্যই জাহেলিয়াত। এরকম দাবিও জাহেলিয়াত, এভাবে প্রশংসাও জাহেলিয়াত। আরেকটা প্রশ্ন আছে, বর্তমানে একটা কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ওনারা ইসলামের কোরআন নিয়ে নতুন কিছু তথ্য দিচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা দাওয়াত পেয়েছেন কিনা, আর এই সম্বন্ধে জানা থাকলে কিছু বলবেন। আমার এই সম্পর্কে আপাতত জানা নেই। কেউ যদি অজ্ঞতার কারণে শিরক করে এমন অবস্থায় মারা যায় তাহলে তার কি অবস্থা হতে পারে? অজ্ঞতার কারণে শিরিক হলে তার জন্য একটা দোয়া আছে, সেই দোয়াটাই বলতে থাকবেন মাঝে মধ্যে। না জানা শিরিক বিচারের মাঠে ক্ষমা হতে পারে। শেখ, রুকু পেলে রাকাত হিসাবে গণ্য হবে কি? রুকু পেলে রাকাত হিসাবে গণ্য হবে কি? রুকু রাকাত কি না, আমরা তো এ আকীদা রাখি যে সূরা ফাতিহা ছাড়া সলাত নামাজ হবে না। তা আমি যে রুকু রাকাত ধরে নিলাম, তা আমি যে সূরা ফাতিহা পড়িনি, তাহলে এইটা আমার রাকাত কি না? রুকুই রাকাত এটাই ঠিক, রুকুই রাকাত এটাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব, সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার জায়গা নয়, এই জন্য সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। রুকুতে ইমাম চলে গেছেন, আপনি আল্লাহু আকবার বলে রুকুতেই চলে যাবেন,
সিজদায় চলে গেলে এটা রাকাত নয়, তবে রুকু রাকাত, এ হাদিস ঠিক। জুমার দিনে 2 রাকাত সালাত, 1 রাকাত একটুকু পাননি, আর দ্বিতীয় রাকাতের রুকু পেয়েছেন। এখন সালাম ফেরার পরে জোহর পড়বেন না জুমা পড়বেন? কথা বোঝা যায়নি। জুমার 2 রাকাতের কি পেয়েছেন? শেষ রাকাতের শুধু রুকু পেয়েছেন। তাই এখন আত্তাহিয়াতুর বৈঠক শেষ হলে ইমাম সালাম ফিরলেন, এখন কি করবেন? জোহর পড়বেন না আরেক রাকাত পড়ে জুমা পড়বেন? আরেক রাকাত পড়ে জুমা পড়বেন, তার মানে রুকুই রাকাত, ওটা 1 রাকাত হয়ে গেছে। যদি ইমাম মুক্তাদিকে আত্তাহিয়াত পড়ার বৈঠকে পেতেন, সালামের বৈঠকে, তাহলে ইমাম সালাম ফিরলে কি করতেন? জোহর পড়তেন, রুকুই রাকাত। এই কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, জায়গা নয় এজন্য। হ্যাঁ, তারপরে থাম। মোবাইলে কোরআন মাজিদ আছে, এটা পায়খানা নিয়ে যাওয়া যাবে কিনা? ওটা অক্ষর আকারে নেই, কোনো সমস্যা নেই। ওটা মোবাইল পকেটে থাকলে কোনো সমস্যা নেই। তবে তাবিজ নিয়ে যাবেন না, তাবিজ তো এমনি হারাম, আবার নিয়ে যাচ্ছেন মানে ওতে লেখা আছে কোরআন মাজিদ, সূরা ইয়াসিন, একেবারেই হারাম। মসজিদের ইমাম তাবিজ পড়ে, তার পিছনে সালাত হবে কি? যাদের গায়ে, কোমরে, হাতে, বাহুতে তাবিজ আছে তার পিছনে সালাত হবে না, এই মুশরিক। তারপরে একটা মানুষ মারা গেছে, আমি তাকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, থাপ্পড় দিয়েছি, আমি তার কাছে মাপ নিনি, এখন কি হবে? এখন তার নামে দান করেন, ক্ষমা হতে পারে, অন্যথায় বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। শায়েখ, ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে সমস্যা, আমি শায়েখ মতিউর রহমান মাদানী থেকে একটা লেকচার শুনছি। তিনি বলছেন যে আমি ঊর্ধ্বতন ব্যাংকের, ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার আলাপ হয়েছে, এভাবেই বলছে যে আলাপ হয়েছে, সে বলছে যে জায়েজ আছে, তার সাথে আলোচনা করিয়া। এখন এটা কিভাবে হইল আমি স্পষ্ট না। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা সম্পর্কে যে তারা যে জাহান্নামী, এই বিষয়টা একটু মানে স্পষ্ট জানার জন্য। আমরা একাধিক ঊর্ধ্বতম কর্তার সাথে কথা বলে দেখেছি, আসলে কোনো উত্তর নেই। হ্যাঁ, এইগুলো জিজ্ঞাসা করে পরিবেশ দুর্বল করার প্রয়োজন নেই। এদেশের কোনো ব্যাংকিং ব্যবস্থা ইসলামী আইন অনুপাতে নেই। দুনিয়াতে 2টা ব্যবসা আছে মাত্র, একটার নাম বায়ে মুশারাকা আর একটার নাম হলো বায়ে মুজারাবা। বায়ে মুজারাবা হলো আপনার টাকা আমার ব্যবসা, লাভ ভাগ হবে। আর মুশারাকা হলো আপনারও টাকা আমারও টাকা, টাকা অনুপাতে লাভ ভাগ হবে, এর নাম ব্যবসা। স্থায়ী টাকা রেখে দিলেন, কোনো সমস্যা হলো না, মাস গেলে বেতন টাকা পাবেন, একবার উল্টা কথা। এর তারপরের অংশটা কি ছিল যেন? ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে, আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে, আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন, দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। জি। মুক্তাদিকে ইকামাতের জবাব দিতে হবে কি? ইমাম মুক্তাদি সবাকে একামাতের জবাব দিতে হবে, তবে চুপে ধীরে, কেননা এটাও জিকির, আজানও জিকির, উত্তরও জিকির। আপনি বলছেন যে বিবাহের নিয়মে বাবা, মেয়ের বাবা আর কি বিয়ে পড়াবে, মেয়ের বাবা যদি 2-3 বছর আগে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, মেয়ের বাবা যে আপনি বললেন যে বিবাহ পড়াতে, মেয়ের বাবাই নেই। জাযাকাল্লাহ খায়ের। তুমি এমন কথা টেনে নিয়ে আসলে যে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, এদের এলাকায় উকিল বাপ করে বিবাহের দিন, উকিল বাপ। সেদিন থেকে ও বাপ হয়ে গেছে। এখন ও এই বেটির বাড়ি বেড়াতে যায়, এই বেটি আবার ওই বাপের বাড়ি যায়, সেদিন থেকে ও বাপ মা না বাপ বেটি হয়ে গেছে। অবাক কথা।
বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাতে উকিল বাপ ধরে, তবে ওই বৈঠকের জন্য ওটা বাপ হয় না, কোনোটাই জায়েজ নয়, একটাও জায়েজ নয়, উকিল বাপই হারাম। জামিয়া সালাফের এই সালাফি কনফারেন্সে আজ থেকে নিয়ে সারা বাংলাদেশের মাটিতে, বিশ্বের মাটিতে উকিল বাপই হারাম, উকিল বাপ বাতিল। তো বাপ বেঁচে আছেন, ভালো, উনি বিবাহ পড়াবেন, নেই মেয়ের চাচা, নেই মেয়ের দাদা, নেই তো মেয়েটার ছেলে, মহিলাটার ছেলে নেই, তো গ্রামের সর্দার, বংশীয় কেউ ধারাবাহিক নিচে আসবে, অন্যথায় গ্রামের দায়িত্বশীল। জি। মহিলারা স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে কি? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না? জি না, মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। মহিলাদের সাজগোছের জিনিস যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সাজগোছের জিনিস যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের সাজগোছের জিনিস যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, যার কারণে পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না, হারাম। আর মহিলাদেরকে হাতে পায়ে মেহেদি দিতেই হবে। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। কথা বুঝতে পারলেন না? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষেরা মেহেদি দিতে পারবে না, মহিলাদেরকে দিতেই হবে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো ওই প্রতিষ্ঠানে একজন হিন্দু লোক আছে। তো ওকে আমাদের ইসলাম সম্বন্ধে তাকে দাওয়াত দিয়েছি, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না এবং এর পক্ষে উনি কোনো কথাও বলেন না। ওই প্রতিষ্ঠানে কি ওনাকে রাখা যাবে, নাকি আমরা ওই পরিবর্তে কোনো একজন মুসলিমকে চাকরি দেব? সেই প্রতিষ্ঠানে সে হকের ভিত্তিতে আছে। এদেশে তো মাদ্রাসা তো হিন্দুকে নিয়োগ দেওয়া হচ্ছে, এইটা আদৌ ঠিক নয়। তবে আপনার প্রতিষ্ঠানের খবর আমি জানি না, ও আগে থেকে আছে, তার রুজি বন্ধ করে আর একজনকে চাকরি দিতে হবে এই কথা নয়। আপনি তাকে মুসলমান হওয়ার দাওয়াত দেন, সেইখানে তার স্থান থেকে তাকে সরিয়ে দেওয়া অন্যজনকে নিয়ে আসতে হবে, এর বৈধতা নেই। তবে আপনি তাকে দাওয়াত দিয়ে মুসলমান করার চেষ্টা করতে পারেন। আর এই জায়গাটাই তার জন্য ঠিক নয়, তাহলে তাকে কোরআন মাজিদ পড়ানো লাগে, তাহলে তার হয় না, তখন তাকে সরিয়ে দিয়ে আর একজনকে নিয়ে আসতে হবে এখানে। এমনিতে স্বাভাবিক দুনিয়াবি কোনো কর্মে আছে আপনার প্রতিষ্ঠানে, ও থাকবে, এটাই ঠিক। চলো। অন্যের ঋণ আল্লাহ ক্ষমা করবেন না। এখন অন্যকে যে আমার কাছে, যার কাছে আমি টাকা পাবো অথবা আমি আমার কাছে অন্য পাবে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারে কি? কথাটার উত্তর দিয়েছি, মানে আমি যার ঋণ নিয়েছিলাম তাকে খুঁজে পাচ্ছি না। বা আমার নাগালের বাইরে সৌদি আরবে কাজ করেছি, তখন দোকানে ছিলাম, অনেক কাপড় চোপড় নিয়ে নিয়েছি, টাকা নিয়ে নিয়েছি, এখন তো যেতে পারছি না। ওর আর বললে আবার বিপদ হবে, ওর নামে পরিমাণ মতো দান করে দিতে হবে। বোঝা গেল না? ওর নামে পরিমাণ মতো দান করে দিতে হবে, আশা করা যায় ক্ষমা হবে ইনশাআল্লাহ। চলো। ভারতের মুসলমানদের বর্তমান অবস্থায় আমাদের করণীয় কি? ভারতের মুসলমানদের জন্য আমাদের করণীয় আপনার কোনোতে নাজেলা পড়া, তাদের জন্য দোয়া করা। কোনোতে নাজেলা, ফজর সলাতের ফরজ সলাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে তাদের জন্য যারা জুলুম করছে তার জন্য ধ্বংস কামনা করা, আর যারা মুসলিম তাদের জন্য বেঁচে থাকা, তাদের জন্য কল্যাণ কামনা করা, যে তাদের জন্য কোনোতে নাজেলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের নামাজের সময় আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কিন্তু অনেক সময় ইমামের সাথে পড়ে সাথে পাই না, সে রুকুতে চলে যায়, তখন আমার কি করা? আমার নামাজ হবে কি? আমি ইমামের পিছনে আছি, আমি সূরা ফাতিহা পড়তেই পেলাম না, চলে গেল, ইমাম চলে গেছেন রুকুতে, তা আমি কি করব? তা আপনি ইমামের সাথে চলে যাবেন। মুক্তাদি যখন হিসাবে আছেন আপনি, তখন আপনার ভুল নয়, সব ভুলের ক্ষতি ইমামের উপরে বর্তাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুক্তাদি আছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভুল নয়। আপনি সুযোগ পেলেও সূরা ফাতিহা পড়বেন, আর যদি না পান, যখন ইমাম চলে গেছে রুকুতে, ওই অবস্থায় ছেড়ে চলে যান, ওরই সাথে সাথে যেতে হবে।
ওর তাড়াহুড়ার কারণে যদি আপনি পড়তে না পারেন তো ক্ষতিগ্রস্ত ও হবে। আপনি আপনারটাই বহাল থাকবেন। জি, তারপর আসসালামু আলাইকুম। স্যার, আমি একটা বেসরকারি হাই স্কুলে চাকরি করি শিক্ষক হিসেবে। এখন ওইখানে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয়। এখন এই ক্ষেত্রে আমার জন্য কতটুকু বেসরকারি স্কুলে চাকরি করে ছেলে মেয়ে একসাথে পড়ে, এই চাকরি জায়েজ কিনা? যে না, এই চাকরি জায়েজ নয়। এটা সহজ কথা, এদেশের সহজ শিক্ষার কোনো প্রতিষ্ঠানে চাকরি জায়েজ নয়। মেয়েদের দিকে তাকানোই জায়েজ নয়, তো সারাদিন তার সাথে থাকি কি করে? আমাদের পরিচয় আমরা মুসলিম, আর আল্লাহ বলেছেন নিজেকে মুসলিম বলে পরিচয় দাও। তাহলে আপনি বা আপনারা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন কেন? হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আল্লাহ তো বলছেন যে ইব্রাহিমের নাম মুসলিম, আমরাও মুসলিম, তা আপনি আহলে হাদিস পরিচয় দেন কেন? কথা অবশ্য ঠিক, আহলে হাদিস পরিচয় দিতে হবে এটা জরুরি নয়। তবে আপনি মনে রাখবেন, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস, তারা মুসলিম বিশ্বে সালাফি। তো যারা সালাফি তারা ওরা যারা কোনো দল করে না, যারা কোনো মাযহাব মানে না, যারা কোনো মতামত মানে না। যার জন্য আমার বক্তব্যে আছে, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হলো আহলে হাদিস। মানে যাদের কোনো মতামত নেই, যাদের কোনো দল নেই। সবাই বলে যে আমি মুসলিম শিয়া, সবাই বলে আমি মুসলিম কাদিয়ানী, সবাই বলে আমি মুসলিম হানাফি, সবাই বলে আমি মুসলিম মাঝ ভান্ডারী, সবাই বলে আমি মুসলিম দেওয়ানবাগী, সবাই বলে আমি মুসলিম চরমনাই, সবাই বলে আমি মুসলিম পাখা। তো এইটা যখন বলল তখন মুসলিম এ কথা ঠিক, কাদিয়ানি হোক শিয়া হোক, মুসলিমের সবাই ঠিক আছে। কিন্তু যখন বলছে যে জিবরাইল আসতে ভুল করেছে, আসলে জিবরাইলকে আসতে হতো আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুলে গিয়ে কার কাছে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। তখন তার মুসলিম কথাটা আছে কি? এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা কোনো মাযহাব মানে না, কোনো দলের সংকীর্ণতা ভেতরে রাখে না, ওদের একটা পরিচিতি বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়, কোনো নেতার নাম নয়। যখনই কোনো দল হবে, কোনো নেতা হবে, তখন একাধিক নেতা হবে। দেশের বড় বড় আলেমের কাছে কোরআন হাদিসের বিপরে আশ্রয় নিতে হবে, আর বলতে হবে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করছি। কোনো দল মত নেই। তবু আহলে হাদিস পরিচিতির নাম হলো এইভাবে যে যারা মাযহাব মানে না, দল মানে না, নেতা মানে না, তারাই হলো আহলে হাদিস। বড় বড় আলেম ওলামার কাছে ফতোয়ার ব্যাপারে আশ্রয় নেবে, বাস। চলো, উনি বলছেন যে মাযহাবি মসজিদে একামত ডবল ডবল হয়, আর আহলে হাদিস মসজিদগুলোতে একামতে একবার হয়। ডবল ডবল হবে এ হাদিস জয়ীফ, আর একবার হবে এ হাদিস সহি। আপনি সম্ভবপর একবার বলার চেষ্টা করেন। জি, আসসালামু আলাইকুম। অনেকে বলতে শোনা যায় রুকুর পরে হাত বাঁধা বেদাত, কিন্তু আমরা ভিডিওতে দেখি মক্কার ইমামরা রুকুর পরে হাত বাঁধছে, তারা কি বেদাত করছে? আসলে কি রুকুর পরে হাত বাঁধা বেদাত কিনা? এটা একটা চলমান বেশ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো কি না? রুকু থেকে উঠে সরাসরি বুকে হাত বাঁধতে হবে এরকম কোনো হাদিস আমার দীর্ঘ 20 বছরের তদন্তে আমি পাইনি। তবে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে, এটা শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ইজতেহাদি ফতোয়া। উনি বলেছেন মানুষের সলাতের 4টা অবস্থা। তার একটা হলো দাঁড়িয়ে থাকা, তার একটা হলো রুকু, তার একটা হলো সিজদা, তার একটা হলো সালাম বা আত্তাহিয়াতুর বৈঠক। সলাতে কয়টা অবস্থা? 4টে। তো রুকুতে হাত আছে কোথায়? হাঁটুতে।
তো আত্মাহিত হাত আছে কোথায়? হাঁটুর উপরে। তো সিজদায় হাত আছে কোথায়? মাথার দুই পাশে। তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায়? বুকে। বুঝা গেল না? সলাতের মধ্যে হাতের কয়টা অবস্থা? চারটে। দেখেন আপনি, চারটে অবস্থা। তখন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু হাতের অবস্থা চারটার বাইরে দেখা যায় না, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতের জায়গা কোনটা? এটি। তাছাড়া তার হাতের জায়গা খুঁজে পাওয়া যায় না। এখন তো হাঁটু তো রাখা যাচ্ছে না, এখন তো আর মাথার দুই পাশে রাখা যাচ্ছে না, এখন আর উরু রানের উপরে রাখা যাচ্ছে না, তাহলে হাত রাখবো কোথায়? বুঝতে পারেননি? তো সরাসরি এটা পাওয়া যায় না, যার কারণে নাসির উদ্দিন আলবানী 800 বছরের পরে বড় মহাদ্দেশ। 800 বছর আগে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ছিলেন বড় মহাদ্দেশ পৃথিবীতে। 800 বছরের পরে বড় মহাদ্দেশ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইনিও বলছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা বিদাত। আর আমরা বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার 20 বছরের তদন্ত অভিজ্ঞতায় রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধার হাদিস পাওয়া যায় না। যেহেতু দলিল ভিত্তিক চলি, কাজে উঠে আবার যখন পাওয়া যায় না তখন ছাড়াই থাকে। জি, শুক্রিয়া। তারপরে হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। আমার একটা প্রশ্ন শেখ, আমি কিছু টাকা ব্যাংকে রাখছি, এখন ওনাকে বলছি আমি লাভবান দিব না। উনি বলছে যে তোমাকে শরীয়ত মোতাবেক ভাবে লাভবান দিব প্রতি 3 মাস অন্তর, প্রতি মাসে মাসে না, এবং প্রতি মাসে 8% এবং 7%, কোনো মাসে 6% দেয়। তখন আমার আব্বু বলছে এটা কি সুদ? আমি বলছি ওনাকে যে যদি এটা সুদ হয় তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে দায়ী করবো, কারণ আমি সুদ খাবো না, আমার টাকা এভাবে থাকবে। এখন আমি কি করবো সাহেব? টাকা কি উঠিয়ে নিব না যেভাবে? উনি বলছেন যে প্রতি মাসে টাকা আমার বাড়ছে, আমি টাকা কি করব? আপনি টাকাটা নেন, খায়েন না। এই কথা একবার বলেছি। আপনি টাকাটা নেন, খায়েন না, তাহলে টাকাটাতে আপনি অসহায় মানুষের উপকার করতে পারবেন। জি। তারপরে টাকাটা নেন, খাবেন না। তারপরে আমাদের ওইখানে ইমাম সাহেব তাবিজ এবং মিলাদ পড়ায়, এর পিছে কি আমরা তাহলে কি আমরা ঘরে পড়বো নাকি করব? যারা তাবিজ ব্যবসা করে এসব ইমামের পিছনে সালাত হবে না, আপনি ঘরে পড়েন, একাই পড়েন। আরেকটা প্রশ্ন, আমাদের ওইখানে তো পীর মুরিদের সব ব্যবসা চলতেছে, বিশেষ করে মাছ ভান্ডারে। ওরা আজকে শনিবার ওদের একটা মিল আছে, ওইখানে গরু মহিষ জবাই করে, ওইখানে কি আমরা যাইতে পারবো নাকি? মাছ ভান্ডারে গরু মহিষ জবাই করে, ওখানে কি আমরা যেতে পারবো? জি না। কোনো দর্শনীয় ব্যাপার হলে যেতে পারবেন, তাছাড়া যাবেন না, তাহলে তো অন্যায়ের সহযোগিতা হবে। আজকের মতো কথা শেষের দিকে কর, আর নয়। আরবিতে কথা বললেও কি কোরআন পাঠের মতো প্রতি অক্ষরে 10 নাকি পাওয়া যায়? আরবিতে? ও, আরবিতে কথা বললে কি কোরআন মাজিদের মতো অক্ষর প্রতি 10 নাকি পাওয়া যায়? তাহলে তো আরবি ভাষার লোকেদের কাজ হয়ে গেছে। জি না, আরবি ভাষাতে কথা বললে অক্ষর প্রতি 10 নাকি হবে না, এ কথা মিথ্যা ধারণা, ঠিক নয়। শুধুমাত্র কোরআন মাজিদ পড়লেই অক্ষর প্রতি 10 নাকি হবে, এটাই ঠিক। হাতে আংটি পরা যায়, আল্লাহর উপরে ভরসা কথা নয়। অষ্টাধাতুর আংটি হারাম। যে আংটিতে সুবিধা হবে মনে করা যায় সেটা হারাম। এছাড়া আপনি লোহার তামার আংটি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। হাদিসে আংটির কথা আছে, আপনি পরেন, ডান হাতে পরেন, বাম হাতে পরেন, কোনো সমস্যা নেই। আকীদা হিসাবে পড়বেন না। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আমার মসজিদে 2 আজান হয়, তো 1 আজান দিব না 2 আজান দিব? 2 আজান বিদাত। যে বইটা বের হচ্ছে তাড়াতাড়ি, তাতে অনেক হাদিস দেওয়া আছে। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর 2য় আজানকে বেদাত বলেছেন। মসজিদে আজান একটাই হবে খুতবার সময়। মসজিদ থেকে বের না করে দিলে মসজিদেই পড়েন, যদি তারা বেদাতি না হয়, এর জন্য ক্ষতি তাদের হবে। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তী বৈঠক আছে, খাওয়া দাওয়া আছে। আল্লাহ রহম করো। জি জি, বল। আমার করণীয় কি?
ও ফকির মিসকিন যদি বেনামাজি হয়, সুদখোর হয়, তো আমি তাকে দান করব কিনা? যে চাইতে আসছে ও বৃত্তশালী হোক, ফকির হোক, ডোম চামার হোক, মেথর হোক, যে চাইতে আসছে তাকে দিবেন ভিক্ষে। আর যখন নিজে থেকে দিবেন তখন পরহেজগার দেখে দিন। হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। সাহেব আমার ছেলের নাম রেখেছি আয়মান আল মুতাসসিম, এর নামটি কি রাখা যাবে? আয়মান আল অর্থটা জানতে চাই। আয়মান আল মুতাসসিম। আয়মান আল মুতাসেম তো নয়, আয়মান আল মুতাসেম। শিরক বেদাত নেই, বলা যায়, শক্ত কসম, নামটা চলে, তবে সুন্দর নয়। আর ওনার জিজ্ঞাসা যে এমামের আগে আমিন হলে কি হবে? এমামের আগে যেন আমিন না হয়, এমাম যখন শুরু করবে তখন আমাদের বলতে হবে, তাহলে একসাথে হলো। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তরের বৈঠক খুব প্রিয় বৈঠক। কোম্পানিতে আমাদের কাছ থেকে প্রতি মাসে 800 টাকা কিংবা 1000 টাকা করে কোম্পানি জমা রাখে এবং সমপরিমাণ টাকা কোম্পানি আবার আমার নামে জমা রাখে। ওই টাকাটা 800 টাকা, ওই 800 টাকা আবার কোম্পানি আরও 800 টাকা জমা রাখে। ওই টাকাটা কি আমার প্রবীণ ফান্ডের টাকা নেওয়া জায়েজ কি না? আমার বেতন থেকে কেটে রাখে 1000, সরকার বা কোম্পানি আরও 1000 দেয়, এই 2000 প্রতি মাসে জমা থাকে। তো 2000ই আপনি নেবেন আপনার চাকরি শেষে, তবে মধ্যে যেগুলো বেড়েছে সেগুলো নেবেন না। নেন, আপনি খাবেন না, হিসাব ঠিক রাখতে হবে। আরিবা নামের অর্থ বুদ্ধিমতী, দক্ষতা, বুদ্ধিমতী, আরিবা বুদ্ধিমতী, দক্ষতা। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বিকাশে লেনদেন করা যদি হারাম হয়, আবার মানে নিরুপায় হয়ে তোমার কথা শেষ, নিরুপায় ওইটা যদি ব্যবহার করা যায়, তাহলে এটা কি ধরনের হারাম? এটা কিছু ঘাটতি, ওইটা জিজ্ঞাসা করতে হয়। ওটাই জায়েজ, যখন আপনার জরুরি প্রয়োজনে করছেন তখন আপনার জন্য সাময়িক জায়েজ বললাম। যে মসজিদে প্রথম টাইমে সালাত হয় না, ও বাড়িতে পড়বে। বদ্ধ পানিতে ফরজ গোসল করা যাবে না, অজু করা যাবে, ফরজ গোসল পানি উঠিয়ে নিয়ে করতে হবে। বদ্ধ পানিতে ফরজ গোসল চলবে না। আসসালামু আলাইকুম। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা যে জায়গায় থাকি এই জায়গায় 3 কিলোর ভিতরে কোনো মসজিদ নাই, সিধাতি এক মসজিদ আছে, সেই ইমাম সাহেব জর্দা খায়, তাবিজ বেচে, তাবিজ নিজে লাগায়, এখন আমরা কি করব? বাড়িতে পড়বেন, বাড়িতে, বা আপনারা একটা ভিন্ন মসজিদ তৈরি করেন। শুক্রিয়া। আজকের মতো এই পর্যন্ত শেষ, আবার কথা হবে। মাথার চুল ছোট রাখা জায়েজ, বড় রাখা ভালো। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, মোবাইল দেখে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ বাস্তবে পড়ার মতো সওয়াব হবে কিনা, এবং কোরআন শরীফ তেলাওয়াত শুনলে বাস্তবে শোনার মতো সওয়াব হবে কিনা? জি, কোরআন মাজিদ মোবাইল দেখে যে আমি পড়ছি, তো বাস্তব পড়ার মতো কোরআন মাজিদ দেখে পড়ার নেকি হবে কিনা? জি হবে, কোনো সমস্যা নেই। ওটা শুনলে নেকি হবে কিনা কোরআন শোনার মতো বাস্তব? জি হবে, ইনশাআল্লাহ। সবাই তো প্রশ্ন করছে, আমার কোনো প্রশ্ন নেই। আপনার অনেকটি ওয়াজ আমি বলছি, আপনার ওয়াজ শুনে আমি এত পাগল হয়েছি যে এই পর্যন্ত কোনো মানুষ বুখারী মুসলিম হাদিস বলে নাই। যারা নিয়ে মনে করেন ফিতনা যোগ বলে, বুখারী মুসলিম বলে, তারা তুচ্ছ করে এটা। কিন্তু আমি আপনার না দেখে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন আপনাকে গালি দেয় আমি সহ্য করতে পারি না। আমি তাকে কি বলবো? তাদের সবাই প্রশ্ন করছে, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, কেউ যদি বলে আমি সহ্য করতে পারি না। আমি জানি না আমাকে গালি দিলে উনি কষ্ট পান। কোনো আলেম ওলামা যখন গালি দেন, তা আমি তো কোরআন হাদিসের কথা বলি, তবুও গালি দেয় কেন? তো উনি কষ্ট পান, তা আমি কি করব? তা আপনি তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ তুমি এই লোকগুলোকে হেদায়েত করো। প্রায় জেলাতে যখনই যায় তখন অনেক মানুষ আমার হাত ধরে ক্ষমা চায়। আসসালামু আলাইকুম। কোনো মহিলা যদি বাচ্চা প্রসবকালীন মারা যায়, তাকে কি 7 গোসল দেওয়া যাবে? আর 7 গোসল কি কথা আমি বুঝেছি। কোনো মহিলা যদি বাচ্চা প্রসব হতে মারা যায়, তাহলে কি শহীদের মর্যাদা দেওয়া হবে? তাহলে কি শহীদকে গোসল দেওয়া হয় না? এই মহিলাকে গোসল দেওয়া হবে কি না? জিজ্ঞাসা সুন্দর। মানে বাচ্চা প্রসবে কেউ মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে, হাদিস সহি। শহীদের মর্যাদা পাবে, এ কথাই ঠিক। যেহেতু প্রকৃত নগদ শহীদ নয়, যার জন্য তার জানাজা, তার গোসল দিতে হবে। আসসালামু আলাইকুম। সাহেব, কালকে জানতে পারলাম যে পণ্য বিনিময়ে নগদে এবং বাকিতে ওই পণ্য নেওয়া মানে হারাম। তাহলে আমরা কর্জ নিলাম, কিন্তু পরবর্তী সময়ে ওই পণ্যটাই আমাকে ফেরত দিল, এটা কি নেওয়া যাবে? ও তুমি বুঝতে পারো নি ভাষা।
হুবাহু একটা জিনিস বাকি নিলে পরবর্তী দাম বাড়িয়ে যাবে, সোনা দিয়ে সোনা, রূপা দিয়ে রূপা। আর যখন জিনিস পরিবর্তন হয়ে যাবে তখন বাকি জায়েজ। আমি 1 কেজি ধান কর্জ নিলাম এখন, কিন্তু 6 মাস পরে ওই ধানটা আমাকে একদম ফেরত দিল, আমি কর্জ নিয়েছিলাম, এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, হুবাহু 1 কেজি হতে হবে ওটা। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আবু হানিফা রাদিয়াল্লাহু নাকি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়তে, এটা কতটুকু সত্যি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক ওযুতে 40 বছর ছিলেন, এটা ঠিক কিনা? মানুষ কি আর এটা থাকতে পারে? মিথ্যা কথা। আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন হলো যে আমি যেখানে প্রাইভেট সেক্টরে একটা কাজ করি, তো ওইখানে একটা হিন্দু ভাইকে দাওয়াত দিতে যাওয়ার পর হিন্দু ভাই বলতেছে যে তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ কারণে তোমার ইসলামটা সহজ হইতেছে। আমি হিন্দু, আমার পরিবেশ আশেপাশে সবকিছু থেকে আমি বের হয়ে আসতে আমার কষ্ট হইতেছে। উনি যদিও আমি প্রায় সময় আমাকে আমার সাথে অনেক মাহফিলে নিয়ে যায় বা এরকম করে নিয়ে যায়, তারপরেও উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছেন শুধু এই একটার কারণে, পরিবেশের কারণে। তো ওই ক্ষেত্রে উনি আরেকটা প্রশ্ন করছে আমাদের যে কথা লম্বা হয়ে গেল। আরেকটা প্রশ্ন করছে যে উনি কেন আল্লাহ তাআলা ওনাকে হিন্দু ঘরে জন্মগ্রহণ করাইছে? ওসব কথার উত্তর নেই। ওকে কষ্টের মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। আসসালামু আলাইকুম। শেখ, আমাদের দেশে যে আপনার কোয়ান্টাম করায় মেথড, এটা কি জায়েজ? মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কন্ডম ব্যবহার করা বা এরকম কিছু জায়েজ কিনা? কোয়ান্টাম মেথড মানে সুবিবাদী না। ও আচ্ছা আচ্ছা, ও যদি ওটা হারাম, ও সুবিবাদী, ওই নীতি হারাম। আর ওই কথাটা বলে ফেলি, সন্তান দেরিতে নিতে পারে যে কোনো পদ্ধতিতে। তবে আমি কথা বুঝেছি, জি আপনার কথা আমি বুঝেছি, কিন্তু চিরদিনের জন্য সন্তান বন্ধ করতে পারে না, জায়েজ না, ওটা জায়েজ নয়। আমি তোমারটা বুঝেছি, ওই পদ্ধতি সুফিবাদী পদ্ধতি। নেকি কম পাবে। সফরের উদ্দেশ্যে যদি বের না হয়, এমনি বাজারে গেছে, সলাতের টাইম হয়ে গেছে, পূর্ণ পড়বে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া সম্বন্ধে আমাদের মসজিদে এই নিয়ে অনীহা আমাদের আলেমদের মধ্যে। আমি এই যে ব্যাপারে আমাদের মসজিদে ইমাম সাহেব কথা বলছি, এবং একটা হাদিস কথা বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাস কথা আমি বুঝেছি। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত না পড়ে বসবো কিনা? মসজিদে বসার অনুমোদন আল্লাহর কাছ থেকে নিতে হবে। এটা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওখানে বসলে আল্লাহ অনুমতি না দিলে বসতে পাবেন না। বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। কথা বুঝতে পারেননি? তো জোর করে বসলো, যে অনেকে জোর করে পাপ করছে, ওইও করলো। জমি খায় খালাসি চলবে, লিজ চলবে, জমি কর চলবে না। কেন? কর দেওয়াটা হলো কর্জ। রাসূল সাল্লাল্লাহু কালকে ওই হাদিসটা বলা হয়নি, মান কুল্লু কারজিন জাররা মানফাতান ফাওয়া রিবা। যেই কর্জটা টাকা বেশি করে নিয়ে আসে সেটাই হলো হারাম, সেটাই হলো সুদ। তো জমি আমি নিয়েছি কট, তো টাকাও ফেরত পাবো কিছুদিন পরে, আবার জমির ফসলও নিচ্ছে, এটা হারাম। খায় খালাসি জায়েজ, ঠিকা জায়েজ, খেয়ে টাকা শেষ। সালাফি ও আহলে হাদিস এক নয়, কথাটির কতটুকু সত্য? সালাফি আর আহলে হাদিস এক নয়। সালাফি বলতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল মানহাজুস সালাফি, মানে সালাফি পদ্ধতি। আর একটা হচ্ছে আল হিজবুস সালাফি, মানে সালাফি দল। এদেশে যত আহলে হাদিস আছে সবাই সালাফি, কিন্তু যখন দল করতে গেছে তখন ভিতরে একটু সংকীর্ণতা এসেছে। অন্যের দিকে না গিয়ে ঘরের মধ্যে থাকি আমরা। কেউ হচ্ছে আহলে হাদিস আন্দোলন করা লোক, আর কেউ হচ্ছে জমিয়ত করা লোক। একজন আর একজনকে অন্তর থেকে খুব একটা ভালোবাসতে পারি না, বরং সুযোগ পেলে কিছুটা বদনামি করি। তাহলে এই সংকীর্ণতাটা ঢুকলো কেন? দলের কারণে।
এরা সালাফি, তবে সালাফি দলের লোক, বুঝতে পারেননি? আর যখন কোনো দলে নেই তখনও আছে সালাফি মানহাজে, মানে আল মানহাজুস সালাফি আল হিজবুস সালাফি, দুটা এক নয়। আল মানহাজুস সালাফি মানে সালাফি নিয়ম নীতি, সালাফি পদ্ধতি, তখন আর কারো প্রতি সংকীর্ণতা আসবে না। যারাই ভালো কথা বলবে তাদের কথা নিতে হবে। আর যখন আল হিজবুস সালাফি, সালাফি দল হবে, তখন ভিতরে কি আসবে? সংকীর্ণতা আসবে। অতএব সালাফি দল আর আহলে হাদিস দুটো এক নয়। ঠিক যখন কোনো দলের সাথে, কোনো সংগঠনের সাথে জড়িত হয়নি, শুধু আহলে হাদিস আছে, তখন ও আহলে হাদিস আর সালাফি দুটো একটাই। বুঝাতে পারিনি? যখনই আপনি কোনো দলে চলে যাবেন আহলে হাদিস হওয়ার পরেও, তখন আপনার ভিতরে একটা কি আসবে? সংকীর্ণতা। বুঝতে পারলেন না মনে হয়? কেন জানি ও কেন আমার সাথে আসে না, ও কেন আমার সাথে আসে না, এটা একটা ভিতরে কাজ করবে। তখন আপনারটা শুধু ভালো হবে আর আরেকজনেরটা ভালো হবে না। এই জন্য শুধু আহলে হাদিস যখন আছে তখন ঠিক আছে, সেটা সালাফি। কিন্তু আহলে হাদিস যখন একটা সংগঠনে চলে গেছে এই বা ওই, তখন ভিতরে সংকীর্ণতা চলে এসেছে। আল মানহাজুস সালাফি আল হিজবুস সালাফি, সালাফি দল আর সালাফি পদ্ধতি দুটা এক নয়। সালাফি পদ্ধতি সাহাবি তাবিদের পদ্ধতি, আর সালাফি দল যখন হয়েছে তখন ভিতরে সংকীর্ণতা ঢুকে গেছে। এর জন্য ভয়াবহতা আছে। আল্লাহ দয়া করো, আল্লাহ আমিন। যে কোনো ইসলামিক আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, 5 ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক পরে, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা, উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে, খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ, হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, যা আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে। আর অচিরেই রাসূলের সালাত বনাম প্রচালিত সালাত, এটা একটা বই রেডি হয়ে আছে, এই সম্মেলনে আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু যারা কাজ করছে তাদের হয়তো বা কিছু অলসতাই ওটা বের হয়নি। ওটা বের হবে অচিরেই, তাতেও বুঝতে পারবেন কত হাত তুলে দোয়া করার হাদিস আছে।